নাম্বার 1 হলো তাকবীরে তাশরিক, যেটা আজকে সকাল থেকে কি হয়েছে, আরম্ভ হয়েছে। কোরআনুল কারীমের সূরা বাকারার 203 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত, তোমরা নির্দিষ্ট কয়েকটি দিনের মধ্যে বেশি বেশি আল্লাহর স্মরণ করো, আল্লাহর জিকির করো। সেই দিনগুলো হচ্ছে 9 জিলহজ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবীরে তাশরিক আদায় করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা একবার আদায় করা ওয়াজিব। একবার আদায় করলে আপনার ওয়াজিব আদায় হয়ে যাবে। 3 বার আদায় করা সুন্নাত। যারা জামাত সহকারে মসজিদে নামাজ আদায় করবে, তারা যদি ইমাম সাহেব যদি বলতে বলে যায়, পিছন থেকে তারা বলে উঠবে। আর আপনি যদি একা একা নামাজ আদায় করেন, তাহলে প্রত্যেক ফরজ নামাজের পরে 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীরটা আদায় করবেন। মা বোনরা ঘরের মধ্যে, বাসার মধ্যে তারা নিম্ন স্বরে এই তাকবীরটা আদায় করার জন্য তাদেরকে বলে দিবেন। দ্বিতীয় নাম্বার হলো যে ঈদুল আজহার রাত, এটা আমাদের জন্য অত্যন্ত একটা বরকতমণ্ডিত রাত, যেটা 5 রাতের 1 রাত বলা হয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, মান আহইয়া লাইলাতুল ঈদ লাম ইয়ামুতা কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব, ঈদের রাতকে যারা জাগরণ থাকবে, ঈদের রাতে যারা কোরআন তেলাওয়াতের মাধ্যমে, নফল নামাজের মাধ্যমে অতিবাহিত করবে, কিয়ামতের ময়দানে যেদিন সকলের কলব মৃত্যু থাকবে, সেদিন তাদের কলব জীবিত থাকবে। সুবহানাল্লাহ। সুতরাং তাহলে আজকের রাতটা আমাদের জন্য লাইলাতুল কদরের যেই মর্যাদা, শবে বরাতের রাতের যেই মর্যাদা, আজকের রাতটা আমাদের জন্য মর্যাদাপূর্ণ। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে যে ঈদ উল ফিতরের রাত আমরা মার্কেটের মধ্যে কাটিয়ে দিই, আর এই রাতটা আমরা গরুর বাজারের মধ্যে কাটিয়ে দিই। এটা করবেন না, আমরা ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাবো। ঈদগাহে আসার পূর্বে যে সুন্নাতগুলো, তার মধ্যে 1 নাম্বার হলো আমরা প্রত্যেকে গোসল করব। কি করব? গোসল করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কানা ইয়াগতাসিলু ইয়াওমাল আযহা ক্বাবলা আন ইয়াউদা ইলাল মুসাল্লা, তিনি ঈদগাহে আসার পূর্বে ভালো করে কি করে নিতেন? গোসল করে নিতেন। গোসল করা তাহলে সুন্নাত। দ্বিতীয় নম্বর আমল হলো সামর্থ্য অনুযায়ী সুগন্ধি ব্যবহার করা। কি ব্যবহার করা? সুগন্ধি ব্যবহার করা। এটাও হাদিসে রয়েছেন, কানা ইউতাইয়িবু ইয়াওমাল ফিতরি ক্বাবলা ইয়াখরুজু ইলাল মুসাল্লা, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামগণ তারা যখন ঈদুল ফিতর, ঈদুল আজহার ঈদগাহের দিকে যখন যেতেন, তারা সুগন্ধি ব্যবহার করতেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো উত্তম পোশাক পরিধান করা। হাদিসের মধ্যে এসেছেন, ইয়ালবিসু আজমালু সিয়াবিহিল ঈদাইন, ঈদের দিন তোমরা যার যার সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা। আমরা ঈদুল আজহাতে তেমন কাপড় চোপড় কেনাকাটা করি না, যার যার উত্তম পোশাক যেটা আছে সেটা পরে আপনার ঈদগাহের মধ্যে আসবেন। 4 নাম্বার হলো ঈদগাহে আসার সময়, ঈদুল আজহার সময় কিছু না খেয়ে ঈদগাহের মধ্যে আসা। কারণ হাদিসের মধ্যে এসেছেন, লা ইয়াকুদু ওয়ায়াউমাল ফিতরি হাত্তা ইয়াকুলু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন মিষ্টি জাতীয় কোনো খাবার খেয়ে ঈদগাহের মধ্যে যেতেন। এটা আল্লাহর নবীর সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা ইয়াকুলু ইয়াউমুল আযহা হাত্তা ইয়ারজিউ, তিনি ঈদুল আজহার সময় কিছু না খেয়ে ঈদগাহের মধ্যে যেতেন এবং ঈদের নামাজ আদায় করে কোরবানির মাংস দিয়ে তিনি প্রথম খাবার গ্রহণ করতেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেটাও আমল করবেন এবং আসার সময় প্রত্যেকে তাকবীর দিয়ে আসবেন। কারণ কোরআনুল কারীমের মধ্যে রয়েছেন, ওয়ালা তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, প্রত্যেকে ঈদগাহে আসার সময় তাকবীর দিয়ে আসবেন। এবং ঈদগাহে এসে আমরা খুতবা শ্রবণ করব। খুতবা শ্রবণ করা এটা নামাজের একটা অংশ। মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করব এবং যত সম্ভব পায়ে হেঁটে আমরা ঈদগাহে আসার জন্য চেষ্টা করব। কারণ আপনি যতটা কদম মারবেন, প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ আপনাকে নেকি দান করবেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। লাস্ট নাম্বার যেটা হচ্ছে, সেটা হচ্ছে রাস্তা পরিবর্তন করা। আমাদের মসজিদে একটা সুবিধা আছে, আপনারা যদি এই গেট দিয়ে ঢুকেন, ওই গেট দিয়ে কি হয়ে যাবেন? বের হয়ে যাবেন। তাহলে এটার মধ্যে আপনি নেকি হাসিল করতে পারবেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এখন